আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটা হলো অনেক মরুভূমি এবং গরিব ও অসহায় মানুষ জীবন যাপন করে। তাই যে আমার সাথে আছে আমার শাহিন ভাই, তার একটা ইউটিউব চ্যানেল আছে। তো আপনারা আমাকে অবশ্যই আপনারা সবাই চেনেন। আমি আসলে চর অঞ্চলরা আমাকে চেনেন, আমি প্রত্যন্ত চর অঞ্চলগুলো ঘুরে ঘুরে দেখি। তো এবারও সেই নেয় আমি চলে আসছি নাগেশ্বরী উপজেলার এই সাইডে একটা চরে। চর তো আসলে চরের নামটি ভালো করে আমি জানি না, তো সামনে গিয়ে শুনবো যে মানুষদের কাছে যে চরের নাম কি। তবে এখানে এসে কোনো মানে ওইরকম চর দেখতে পাচ্ছি না, মানে এখানে এসে দেখতে পারলাম যে উন্নত মানের একটা চর, মানে নদীর কিনারে যে ঘর বাড়িগুলো থাকে সাধারণত ওইরকম নেই। দেখেন আমরা দেখি সামনে যাই, গেলে দেখতে পাবো। আমরা অনেক কয়জন আসছি, আমরা 4 জন আসছি, তার মধ্যে এই যে একটা ভাগনা, এটা আমার দেখুন। আর এই যে একটা ভাগনা যেটা ওই যে সামনে যাচ্ছে, এই যে কোন থেকে দেখা যাবে বাড়িগুলো? এই যে চাষার কলা বাগান নদীতে ডুবে যাচ্ছে। এই চাষা এটা কি কলা বাগান কি আপনার? আপনার না? কলাগুলা কি এগুলা কি খাওয়া যাবো? হ্যাঁ, এগুলা কি জাগ দিবেন না? এমনি থুবেন পাকবে। তো কলা বাগানটা কার? কলা গাছ তো অনেক নষ্ট হয়ে গেছে গা। ওই একটু হ্যাঁ হ্যাঁ এই দেখতে পাচ্ছেন কলা বাগান অনেক টাকা দিয়ে লাগাইছে, তা অর্ধেক কলা বাগান নদীতে ভাসিয়েও ভাঙিয়ে গেছে। এগুলা চাষা তাদের বাড়িতে আমাদের নিয়ে যাচ্ছে। বন্ধুরা, অবশেষে চাচাদের বাড়িতে আমরা সবাই মিলে উপস্থিত হলাম। চাচারা অনেক গরিব, দেখে অনেক মায়া লাগলো। চাচাদের বাড়িতে এসে চাচার সাথে ও কথা কয়ে অনেক ভালোই লাগলো। চাচাদের ঘরে আমরা সবাই মিলে ঢুকে একটু ভিডিও করার চেষ্টা করলাম, আপনাদের মাঝে তুলে ধরলাম। চাচাটা অনেক সরল সোজা লোক, তাই আমাদের ঘরের ভিতর ঢুকায়া সবকিছু দেখালো। তাদের ঘরের ভিতর তেমন চাচা গরুকে পল দিচ্ছে গরুকে খাবারের জন্যে, তাই চাচার সাথে একটু গল্প করলাম। চাচার অনেকগুলাই গরু, যেগুলা তিনি অনেক কষ্ট করেই পোষে। গরিব ও অসহায় মানুষ বলে যা হয়। চাচার সাথে এখন কথা বলবো, তার জীবন যখন কিভাবে চলে তাই শুনবো। ভিডিওটা না টেনে সবাই দেখো। দিন করে দিন খাই, এইভাবে দিন কাটাচ্ছি। মনে করেন দিন যাক আর যাক, কম খাই বেশি খাই, এইভাবে কষ্ট করে দিন কাটাইতেছি। আপনার আয়ের উৎস কি? আপনার আয়ের উন্নতি কোনো নাই। মনে করেন দিন যে 10 টাকা কাম করে দিনে পেটে দিয়ে দেয়, ওটা কোনো আয় উন্নতি নাই আমার কাছে। ও ছেলে মেয়ে কি সব লেখাপড়া করান? হ্যাঁ করতেছি। বন্যা আসছে এখানে, পানি ওঠে এখানে? হ্যাঁ পানি ওঠে। তখন কিভাবে জীবনযাপন করেন আপনারা? তখন ওই যে কলা গাছ কাটে ভুঁড়ে বানাই, আবার ফির মনে করেন যেদিকে উঁচু জায়গা রাস্তা ওই জায়গায় যাই, আবার ফির এই ঘরের মধ্যে মানে মাথার উপরে চহির উপরে চুলে দিয়ে ভাত আন খায়। পানি চহির উপরে চুলে দিয়ে ভাত আন দিয়ে খাই, নাহড়া করে থাকি আর কি কষ্ট করে। ওই এই চর কি বিদ্যুৎ আছে? বিদ্যুৎ আছে, আপনি নেন নাই? আপনার এখানে নাই? আমরা নেই নাই, আছে মানে বাড়ি ওয়ালিং করছি, কারেন্ট টাকা নিচে কারেন্ট দেয় না। ও মানে এই চরে বিদ্যুৎ আছে কিন্তু আপনার বাসায় নাই? না। আপনার এই যে এখানে একটা জিনিস দেখলাম, দেখেন বন্ধুরা, দেখেন একে বলা হয় হেরিকেন। এই দেখেন এই হেরিকেন কিন্তু যখন সোলারে যে চার্জ থাকবে না তখন হেরে গেলে চলাম।
ওই এই হেরিকেন এখনো চলে এটা? না এখন চালাই না। না মানে এখনো সচল আছে না? হ্যাঁ। তো বন্ধুরা দেখেন এই হেরিকেন কিন্তু এখনো সচল আছে। দেখেন এই যে ভাই কিন্তু যে হেরিকেন চালায়, দেখেন এই হেরিকেন কিন্তু মানে দেখাই যায় না, এই হেরিকেন কিন্তু পাওয়াই যায় না। এটা কত বছর আগেকার হেরিকেন এটা? এটা হলো প্রায় 15 বছর। 15 বছর আগেকার হেরিকেন? হ্যাঁ। এখনো ধরে রাখছেন? ধরে রাখছি। এ আল্লাহ, এই হেরিকেন তো আসলে পাওয়াই যায় না। পাওয়া তো যাবে না, বর্তমানে পাওয়া যায় না। এটা 15 বছর আগে কিনছি। এটা মনে করেন যখন লাগবে তখন আমরা তেল তুলে আবার লাগাই। তো এই চরে সবারই বাসায় কি এরকম হেরিকেন আছে? না, সবার বাসায় হেরিকেন নাই। কারো বাড়িতে আছে, কারো বাড়িতে নাই। যেমন আমার বাড়িতে আছে, কার বাড়িতে আছে তার তো করতে পারবো না। এই চরে মোটামুটি আনুমানিক কয়শো ফ্যামিলি হবে? তো ভাই এই চরে আপনার কতগুলো ফ্যামিলি হবে? 600-700 হাজার, মানে 700-800 ফ্যামিলি হবে না? 700 ফ্যামিলি। তাহলে তো বিশাল বড় একটি চর। হ্যাঁ হ্যাঁ। তো এই চরের মানুষগুলো কিভাবে জীবনযাপন করছে? এখানে আপনার যোগাযোগের ব্যবস্থাপনা কিরকম? যোগাযোগে মনে করেন যখন পানি আসে তখন তো মনে করেন এই লোকের মধ্যে যাতায়াত করি। হাটের কাঁচা বাজার এলে লোকের মধ্যে যাতায়াত করি আসি। এই যে চুলে, চোখের উপরে চুলে বসাই, পাকশাক করি, খাই। মানে আপনাদের যাতায়াতের প্রধান মাধ্যম কি নৌকা? নৌকা। মানে পাকা রাস্তা নাই এইদিকে? কোনো পাকা রাস্তা নাই। লোকে পাইলে যায়, না হলে এই যে বাড়িতে লবণ দিয়ে ভাত খাওয়া লাগে। মানে বাজার ঘাট কোথায় করেন আপনারা? বাজারে যে বন্ধু বাজার আছে, আবার নদী উপর লাগা সরি যায়। মানে উপজেলা শহরে যাইতে হয় না? হ্যাঁ। জরুরি ভাবে কেউ মানে ধরেন জরুরি ভাবে আপনার পরিবারের কেউ অসুস্থ হলো, সেই ক্ষেত্রে কি ডাক্তার এখানে আসে? ডাক্তার তো পানি ভেঙে তো আসবো না, তখন বাধ্য হয় আমাদের লোকে হোক যেটা হোক ডাক্তারের বাসা নিয়ে যাওয়া লাগে। ও, আপনার ডাক্তারের চেম্বারে যাইতে হয়? চেম্বারে যাওয়া লাগে। আচ্ছা ধরেন এমনও সময় কিছু ডেলিভারি কেস আছে, মানে ডেলিভারির সময় মানে রোগীর প্রসব বেদনার একটু কি হলে বেশি, তখন আপনারা কেমনে কি করেন এটা বলেন তো? তখন ফোন দেয়, আবার লোকে নিজে ডাক্তার ধরিয়েছি। মানে এটাই বলেন যে আমাদের এলাকাতে ওঠে ওই ফোন করি, যদি বলে ডাক্তার বলে মোবাইল যে লোকে আনো, আবার লোকে নিজে ডাক্তার তুলে আনি রুগীর দেখাই। বন্ধুরা এটাই কিন্তু। আচ্ছা কি লাগাইছেন? লাউ লাগাইছি তো লাউ ধরে নাই, ওই যে নাই ধরতে ওই যে এন্দুরে কাটতেছি। কেটে দিচ্ছেন? কেটে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এই যে ভাই কিন্তু সুন্দর একটি লাউ গাছ লাগিয়েছিল, যে লাউ গাছগুলি এন্দুরে কেটে দিচ্ছে। এ তো ওষুধ দিলে হয়তো এন্দুর ধরবে না। ঔষধও মানে না, ওষুধ দিছি তাতেও এন্দুর মানে না, মরে না, খায়। আবার ওষুধ খায়, কুলের মধ্যে দিছি, চালের মধ্যে দিছি, এন্দুর খায়, খাওয়ার পরে মরে না। তাহলে আপনাদের চরের মানুষের তো আমার তো মনে হয় কাঁচা বাজার করতে হয় না। আপনাদের যে আশেপাশে যে আবাদি জমিগুলো আছে সেখানে চাষাবাস করে আপনারা খান না? তা তো কাঁচা বাজার করি, যত চর থাকি কাঁচা বাজার করি। এই যে লাউ যেমন লাগাইছি, লাউ ওই যে এন্দুরে কাটি দিতে, আবার ফির বাজার করি আনা লাগে। আমাদের বাড়িটা একটু ঘুরে দেখেন সুন্দর করে। এটা আপনার মেয়ে না? হ্যাঁ। দেখেন এটা কিন্তু এই যে ভাইয়ের মেয়ে, আমার সাথে কিন্তু কথা বললাম। এগুলা ফুল কোথা থেকে নিয়ে আসলো এগুলা? হ্যাঁ, এগুলা কাশফুল কোথায় পাওয়া যায়? কাশিয়া বাড়িতে এদিকে। গরু তো মনে করেন পানি বুনে আইলে ওই গরু ওই আবার ওই ঘরের মধ্যে রাখি, ওই পানির মধ্যে পা থাকে, পানির মধ্যে থাকে। কোথায় রাখেন গরু? ওই যে ওই ঘরে গোলের মধ্যে রাখি, পানি খাইলে আবার পানির মধ্যে বাঁধা থাকে। কষ্ট হলেও এই জায়গার মধ্যে রাখি। এই ঘরে আপনি গরু রাখেন না? যদি পানি উঠলেও আবার গরু ওই জায়গায় থাকবে, পানির মধ্যে থাকবে। আচ্ছা আমি তো অনেক উঁচু করে করা, তা আপনি উঁচু করেন নাই? এটা করিনি কে, মানে নদী আবার আসতেছে, আবার 2 মাস 4 মাস 1 বছর হোক আবার ভাঙিয়ে আসবো। বেশি করে বাঁধলে আবার টাকা যাবো, আমাদের টাকা কম, এইখানে আবার আরেক জায়গায় জামু যাবে, ওই জন্য কম করে বাঁধিয়েছি। ও, আপনার লাইফে তাহলে কতবার বাড়ি সরাইছেন? লাইফে প্রায় 15 বার ভাঙছি, 15 বার। বন্ধুরা দেখেন, লাইফে যদি 15 বার কেউ বাড়ি ঘর দর সরায় তাহলে তার আসলে আর্থিক কতটুকু নষ্ট হইতে পারে দেখেন। সেজন্য কিন্তু মানে বাড়ি ঘর সরাইতে কিন্তু তাদের অনেক হ্যাসেল পোহাইতে হয়, কারণ তাদের যে আয়ের উৎস সেটা হলো গবাদি পশু লালন পালন করে
প্লাস যে কৃষি জমিগুলো সেগুলোই কিন্তু লালন পালন করে তাদের আয়ের উৎস হয়। আর যদি 15 বার যদি মানে বাড়ি সরায় তাহলে দেখেন কতগুলো টাকা লাগে। আর এইগুলো টাকার মানে ঘাটতি পূরণ করতে করতে আবার দেখা যাচ্ছে যে নদী ভাঙন কবলিত শিকার হয়ে যাচ্ছে। এই হলো বন্ধুরা চরের মানুষের জীবন। কি আমি রাইট কথা বলছি না? ঠিক আছে।